গত পর্বে দেখিয়েছিলাম পন্ডিচেরির সমস্ত অন্যতম দ্রষ্টব্য স্থান, আর আজ এই পর্বে আমি পন্ডিচেরি থেকে রামেশ্বরম বেরিয়ে যাওয়ার আগে ঘুরে নিয়েছিলাম পন্ডিচেরির আরও কিছু ঐতিহ্যময় চার্চ। ডিসেম্বর, আমি সঞ্জয় ব্যানার্জি। আমি বেরিয়ে পড়েছি আজকে, আর পন্ডিচেরির আরও কিছু সাইট সিন দেখবো, বলবো। কালকে সকালবেলা আমি আরোভিল পুরোটা ঘুরেছি এবং সেকেন্ড হাফে আমি পুরোটা সাইট সিন করেছি অরবিন্দ আশ্রম আর তার আশেপাশের সমস্ত এরিয়াগুলো। আর আজকে বেরিয়ে পড়েছি চার্চ। পন্ডিচেরি ফরাসি ইতিহাসের সঙ্গে যুক্ত। 1954 সালে 1954 এই পন্ডিচেরি ইউনিয়ন টেরিটরি হিসেবে ইন্ডিয়ার সাথে সংযুক্ত হয়েছিল। এই পন্ডিচেরির কিছু ইতিহাস আর পন্ডিচেরির অন্যতম আকর্ষণের চার্চ আর কিছু সাইট সিন, এগুলো আমি আজকে দেখবো আর আপনাদের তুলে দেবো। আজকে আমার পন্ডিচেরি থার্ড এপিসোড, দেখতে থাকুন সঞ্জয় ব্যানার্জি। আজকে আমার প্রথম দ্রষ্টব্য স্থান এই শিবাজি টেম্পল। 1000 ইয়ার্স পুরনো এই শিবাজি টেম্পল, একদম শহরের প্রান্তে। চলুন দেখে আসছি শিবাজি টেম্পল। সকালবেলায় ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছিলাম পন্ডিচেরিতে কিছু অবশিষ্ট থাকা চার্চ ঘুরে বেড়ানোর জন্য, আর তার আগে চলে গিয়েছিলাম একদম শহরের উপকণ্ঠে এই শিবম টেম্পল। সাউথ ইন্ডিয়াতে যত মন্দির আছে তাদের স্থাপত্য দেখবার মতো, আর এই পন্ডিচেরির উপকণ্ঠে এই শিবম টেম্পল, যেটা 2000 বছরেরও পুরনো, সেই শিবম টেম্পলের স্থাপত্য দেখবার মতো। তাই পন্ডিচেরিতে এলে চেষ্টা করবেন এই শহরের উপকণ্ঠে থাকা শিবম টেম্পলটা ঘুরে নিতে। বেশ ভালো লাগবে এর ভেতরে ঢুকে, এর স্থাপত্য আর এর পরিবেশ। তাই পন্ডিচেরিতে শেষ দিনে বেরিয়ে যাওয়ার আগে ঘুরে নিন সকালবেলা এই শিবম টেম্পল, আর তারপর ঘুরে দেখে নিন পন্ডিচেরির ঐতিহ্যময় কিছু চার্চ যা ইতিহাসের সাথে জড়িয়ে। খুব সুন্দর এই মূর্তি, শিবের মন্দির, শিবম মন্দির টেম্পল, নট শিবাজি টেম্পল, আমি একটু ভুল বলেছি। শিবম টেম্পল 1200 বছরের পুরনো এই মন্দির কিন্তু অসম্ভব সুন্দর। আর একটা জিনিস জানিয়ে রাখি, এই সাউথ ইন্ডিয়ার ট্রিপে সব থেকে সমস্যা হবে যদি আপনি ফিতে বাঁধা জুতো পরে আসেন, বারবার আপনাকে করতে হবে আর ফিতে পড়তে হবে। তাই ইউজ করুন চটি বা এমনি বলানো জুতো। আমি এই ফিতে বাঁধা জুতো পরে সমস্যা আছে, বারবার এটা খুলতে হবে, বন্ধ করতে হবে। ইভিন চার্চে ঢুকতে গেলেও আমার জুতো খুলেই ঢুকতে হবে। এখন বাজারের ভিতর দিয়ে আমরা যাচ্ছি চার্চের দিকে। পন্ডিচেরি একদম জনবহুল বাজার, বাজারটা একটু দেখাই। যে কোনো শহরের বাজার হচ্ছে মূল আকর্ষণ কেন্দ্র, যেটা সাধারণ মানুষের সাথে জড়িত। সেই বাজারটা একটু দেখাচ্ছে। পন্ডিচেরির প্রথম যে চার্চটা এলাম সেটা এই সামনেই, আওয়ার লেডি লর্ড সাইন। সুন্দর জায়গা, ভেতরটা খুব মনোরম পরিবেশ, যেরকম চার্চের হয়, অনেকটা বিরাট এরিয়া দিয়ে। পন্ডিচেরির ইতিহাসের সাথে জড়িয়ে আছে ফরাসি সভ্যতা, আর এই ফরাসি সভ্যতার সাথে সাথে এখানকার সেই সময়কার তৈরি হওয়া চার্চগুলোর মধ্যে অন্যতম সুন্দর এই আওয়ার লেডি লর্ড সাইন ক্যাথলিক। 1867 সালে তৈরি হওয়া এই ক্যাথলিক চার্চ কিন্তু দেখবার মতো। ঘুরে দেখে নিন এই চার্চ, আর এই চার্চের মনোরম পরিবেশ দারুণ উপভোগ করুন, আর এর প্রেয়ার হলে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে যান। সম্পূর্ণ পন্ডিচেরি ঘুরে দেখার জন্য আপনার অন্ততপক্ষে 2 দিন লাগবে। তাই হাতে 2 দিন বা 1.5 দিন মতো সময় নিয়ে আসুন এই পন্ডিচেরি ঘুরতে। ভীষণ ভালো লাগবে এই পন্ডিচেরির পরিবেশ, যেখানে প্রাচ্য আর পাশ্চাত্য সংস্কৃতির এক অদ্ভুত সংমিশ্রণ, আর অসম্ভব সুন্দর একটা কালচার, যেটা ভারতবর্ষে বিরল। পন্ডিচেরি স্টেশনের ধারেই 1907 সালে তৈরি হওয়া এই রোমান ক্যাথলিক টেম্পল অসম্ভব সুন্দর। আর এর ভেতরের যে প্রেয়ার রুম, সেই প্রেয়ার রুমে
বেশ কিছুক্ষণ সময় আমি বসে কাটিয়েছিলাম। আর তার স্থাপত্য আর 25শে ডিসেম্বর আসার জন্য চার্চগুলো ভীষণভাবে সেজে উঠছে। অসম্ভব সুন্দর লেগেছিল এই পরিবেশে এখানকার চার্চগুলো ঘুরতে। পন্ডিচেরির অন্যতম সুন্দর এবং হেরিটেজ এই চার্চ সেন্ট ডেপল চার্চ। এটা কিন্তু একদম পন্ডিচেরি স্টেশনের গায়ে। এটা কিন্তু ভীষণ সুন্দর। আমি পুরো ভেতরটা দেখাবো আর এর ইতিহাসও আমি জানাবো। পন্ডিচেরির এই ফরাসি কালচার থাকার এইখানকে প্রচুর চার্চ আছে, তার মধ্যে অন্যতম এই চার্চ ভীষণ সুন্দর। আমি দেখাচ্ছি পুরোটা, দেখুন। সামনে ডিসেম্বর মাস, এখন সামনেই 25শে ডিসেম্বর আসছে। চার্চ কিন্তু এখন সেজে উঠছে। পন্ডিচেরির উপকণ্ঠে থাকা অনেকগুলো চার্চের মধ্যে এটাই সবথেকে সুন্দর। আর তাই পন্ডিচেরি ভ্রমণে এসে চেষ্টা করবেন এই চার্চটা ঘুরে নিতে। এই চার্চের পরিবেশ আর ভেতরের প্রেয়ার রুমে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে যাওয়া আপনার কাছে একটা উল্লেখযোগ্য মুহূর্ত হবে। তাই পন্ডিচেরিতে আপনার দ্রষ্টব্য স্থানের মধ্যে রাখুন এই চার্চকে অন্যতম হিসেবে। পন্ডিচেরির আর এক ঐতিহ্যময় চার্চ লা ক্যাথিড্রাল ডি নর্টে ড্যামলে। এটাও একটা খুব ফেমাস চার্চ এখানকার, এবং কাল রাত্রে আমি এটা দেখেছি, লাইটিংয়ে অপূর্ব লাগছিল। 25শে ডিসেম্বর আসছে, লাইটিং করেছে, বিউটিফুল লাগছিল এই চার্চের ভেতরে। পন্ডিচেরির চার্চগুলোর মধ্যে আর এক অন্যতম সুন্দর চার্চ এই 1791 সালে তৈরি হওয়া রোমান ক্যাথলিক চার্চ। ঘুরে দেখে নিন এই রোমান ক্যাথলিক চার্চ। ঐতিহ্যময় এবং বহু পুরনো প্রাচীন এই চার্চ কিন্তু ভীষণ সুন্দর, আর এর মনোরম পরিবেশ আপনি ভীষণভাবে উপভোগ করবেন। তাই পন্ডিচেরির অনেকগুলো চার্চের মধ্যে এই চার্চটাও দেখে নিন। আর এই তিনটে চার্চই আপনার কাছে পন্ডিচেরির অন্যতম দ্রষ্টব্য স্থান। পন্ডিচেরির উপকণ্ঠে এই আই মণ্ডপম পার্ক, যেটা পন্ডিচেরি পৌরসভা দ্বারা পরিচালিত, আর তার উল্টো দিকেই পন্ডিচেরি মিউজিয়াম। ঘুরে দেখে নিতে পারেন এই আই মণ্ডপম পার্ক আর পন্ডিচেরি মিউজিয়ামও। কিন্তু খুব জরুরি নয় এটা দেখতেই হবে, কারণ খুব বেশি আহামরি নয় এই পন্ডিচেরি মিউজিয়ামও। তাই পন্ডিচেরি মিউজিয়াম আর এই আই মণ্ডপম পার্ক আপনার পন্ডিচেরির দ্রষ্টব্য স্থানের মধ্যে না রাখলেও পারেন। আমি এখন ঠিক এসেছি এখানে। এটা হচ্ছে পন্ডিচেরি মিউজিয়াম, যেটা একদম গভর্নর হাউসের উল্টো দিকে, আর বাঁদিকে মণ্ডপম সেই পার্ক, আর পেছন দিকে সাইডে হচ্ছে আপনার প্রমোনেট বিচ, গান্ধী স্ট্যাচু। ঠিক আছে, আহামরি কিছু নয়। এরকম মিউজিয়াম আমরা কলকাতাতে অনেক ভালো ভালো মিউজিয়াম দেখি, আসতেও পারেন নাও আসতে পারেন। এমনি সেরকম কিছু নেই। ফ্রেঞ্চ গ্যালারিটা একটু ছোটোখাটো সুন্দর, বাকি ঠিকঠাক। এটা না দেখলেও কোনো অসুবিধা নেই। 10 টাকা এন্ট্রি ফিস। এটা রেকমেন্ডেড নয়, এলে আসতে পারেন নাও আসতে পারেন। এবার আমি যাব এই পন্ডিচেরির একটা হেরিটেজ বিল্ডিং দেখতে, যেটা অর্ধেক লোক জানে না। আনন্দ রাঙ্গাপিল্লাই ম্যানশন, যিনি 1703 সালে সেই বাড়ি তৈরি করেছিলেন তার পিতা, এবং ওয়ান অফ দ্য নোবেল পার্সন অফ নোবেল পার্সন। এবং এই তামিলনাড়ু পন্ডিচেরির অগ্রগতির পেছনে ওনার ভূমিকা বিরাট। সেই আনন্দ রাঙ্গাপিল্লাই ম্যানশন দেখতে, ওয়ান অফ দ্য হেরিটেজ বিল্ডিং এবং সবথেকে ওল্ডেস্ট বিল্ডিং অফ পন্ডিচেরি। চলুন দেখি। পন্ডিচেরি ট্যুরের আজকে আবার সেকেন্ড ডে। একদিনেই পন্ডিচেরি পুরোটাই, যেগুলো মেন দ্রষ্টব্য স্থান, ঘুরে নেওয়া যায়। আমি কালকে ঘুরে নিয়েছিলাম সব, এবং সমস্তটাই আমি ডিটেলসে আপনাদের সামনে তুলে ধরবো। আজকে যেগুলো ঘুরেছি সবকটা রেকমেন্ডেড নয়, 2-1টা জায়গা ছাড়া। আজকে বোটানিক্যাল গার্ডেনও একটু আগে গেছিলাম, বন্ধ আছে, কনস্ট্রাকশন হচ্ছে, কিন্তু নট রেকমেন্ডেড, কারণ বোটানিক্যাল গার্ডেন আমাদের ওখানে অনেক সুন্দর। এছাড়াও মিউনিসিপ্যালিটি পার্কটা একটু খারাপ না, আর পন্ডিচেরি মিউজিয়াম নট রেকমেন্ডেড। রাঙ্গাপিল্লাই ম্যানশন, সেটাও নট রেকমেন্ডেড। বাজারের মধ্যে সবার পক্ষে যাওয়া সম্ভব না।
তাই কালকে মোটামুটি আমি যেগুলো করেছি সেগুলো আমি পুরো ডিটেলস তথ্য সহকারে দেবো, এবং সেটাই মেন দ্রষ্টব্যস্থান। একদিনে পুরোটা ভালো করে ঘুরে নেওয়া যায়। ইয়েস, আজকে আমি সব থেকে ভালো দেখে গেছিলাম শিবম টেম্পল, আর 3টে চার্চ গেছি। 3টে চার্চের মধ্যেই কিন্তু দেখবার মতো। এই 3টে না হলেও 2টো চার্চ আমি বলে দেবো, কিন্তু চেষ্টা করবেন দেখার। আর শিবম টেম্পলটাও পারলে ঘুরে নেবেন। লোকালের হোটেল চত্বর থেকে খুব কাছাকাছি, একদম প্রপার টাউনে, খারাপ লাগবে না। পন্ডিচেরি থেকে আজকে আমি বেরিয়ে যাবো রামেশ্বরম। রাত্রিবেলা এই সামনে থেকে আমার বাস আছে, সেই বাসে আমি বেরিয়ে যাব পন্ডিচেরি থেকে রামেশ্বরম। পন্ডিচেরি পর্ব আজকে আমার এখানেই শেষ হয়ে যাবে। দেখাবো রাত্রিরে রামেশ্বরমের যাত্রা, দেখতে থাকুন। এই দুদিনের পন্ডিচেরি সফর সম্পূর্ণভাবে আপনাদের সামনে তুলে ধরবো। সাউথ ইন্ডিয়ার ট্রিপের আজকে আমার ফার্স্ট ডেস্টিনেশন পন্ডিচেরি, সেটা তুলে ধরবো। দেখতে থাকুন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। সঞ্জয় ব্যানার্জি, সাফারি। পন্ডিচেরি পর্ব আজকে আমার এখানেই শেষ। গত 2টো পর্বে পন্ডিচেরির সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এই পন্ডিচেরির প্রধান দ্রষ্টব্যের মধ্যে আমার দেখা হয়নি প্যারাডাইস বিচ। শুধুমাত্র শুক্র, শনি, রবি এই ব্যাকওয়াটার বিচ যাওয়ার সুযোগ থাকে বলে আমার যাওয়া হয়নি। আপনারা যারা পন্ডিচেরি ঘুরতে আসবেন চেষ্টা করবেন প্যারাডাইস বিচও ঘুরে নেবার। আর আজকে আমার বেরিয়ে পড়ার পালা দক্ষিণ ভারতের এক অন্যতম সুন্দর জায়গা রামেশ্বরম। 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম এই রামেশ্বরম। আর এই মূল ভূখণ্ডের বাইরে সুন্দর এক দ্বীপ রামেশ্বরম, ধনুষ্কোটি। আর আমাদের গর্ব সেই আব্দুল কালাম আজাদের মিউজিয়াম আর বাড়ির সমস্ত তথ্য নিয়ে আসছি আগামী পর্বে। দেখতে থাকুন সঞ্জয় ব্যানার্জি, সাফার ইন্ডিয়া। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ। দেখা হচ্ছে আগামী পর্বে। ভালো থাকবেন। গুড নাইট।